सुन लिया वे कमलिया मेरी नादान की। বন্ধুরা, আজকে 13 নম্বর দিনের ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। মর্নিং বন্ধুরা, এখন দুপুর 1টা আর এখনো আমি ঘুম থেকে উঠিনি, ল্যাদ খাচ্ছি। আর এটা এরকম না যে আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে আবার ভিডিও করার জন্য শুয়েছি, এরকম না, সত্যি উঠিনি, বিছানাও তোলা হয়নি। অর্পিতার ভিডিও শ্যুট করতে হবে, কালকে কেক বানানোর ভিডিওটা কমপ্লিট হয়নি, একটু বাকি আছে করতে হবে। আমি কেন জানি না আজকে ল্যাদ খাচ্ছি। তারপরে অর্পিতার পালকিতে বউ চলে যায়, ডাবিং হবে, অগ্নিদা আসবে, তারপরে একটা গানের অ্যারেঞ্জমেন্ট আছে আজকে, কী যে হবে। ল্যাদ খেয়েই জীবন শেষ, এবার উঠি। হ্যাঁ, আর 5 মিনিট ঘুমিয়ে নি। কোথায় চিনি? বাবা বাথরুমে স্নান করছে। ওরে ওরে বাবা, স্নান করছে তো। আমার মা আমাকে শেখাচ্ছে কিভাবে ডেলি ব্লগ করতে হয়। ছেলে কনফিউজ হয়ে যাচ্ছে কি করবে, কারণ যেহেতু ও এডিট করতে বসে, ওর পক্ষে তো সবসময় বাইরে বেরোনোটা সম্ভব হয় না। তাই আমি বলে দিচ্ছি যে কি কি করবে, আমি শিখিয়ে দিচ্ছি, কারণ আমার ডেলি ব্লগ দেখতে খুব ভালো লাগে। আমি বসে থাকি 10:30টায়, কখন আমার ছেলের ব্লগটা বেরোবে আমি দেখব। টাইমটা কিন্তু হেভি সেট করেছে। প্রথম ভিউয়ার্স আমার মা, তারপর আমি থাকে বাবা, তারপর আমি, তারপর বাবা, তারপরে আমার বৌদি উঠে বৌদি। এই 4জনই আছে, তো এই চারটে ভিউ আমি রেগুলার পাই। আর এই যে আমার পেছনে বাইকটা দাঁড়িয়েছে, কি লাগছে। ও শপিং বাইক নাকি, যেটা বেরোয় কম ঘরেই বেশি থাকে, নামাতে দেয় না বাইক, আর বলে যে বাইক দাঁড়িয়ে রয়েছে। এগুলো নাকি অর্পিতা এনেছে, তাই বোন বললো যে এগুলো দেখা, ডেলি ভ্লগে দেখাতে হয়। তো এই বোতলগুলো কালকে কিনে এনেছে। অর্পিতার বোতল আনার খুব শখ। কিচ্ছু বাদ দিবি না, যা যা কিনবি কিচ্ছু বাদ দিবি না, সব দেখাবি ভিডিও। আর সকাল থেকে ঠাকুমা, মানে তোর প্রথম বউ কি করে সেটাও দেখাবি। দেখ কি আর করে, ওই যে নেতা হাতে পরিষ্কার চলছে তো চলছে। হ্যাঁ, বাইকটা কে বার করতে দেয় না। এই যে এই মানুষটা, আর এই ঘরে আরেকটা মানুষ শুয়ে আছে। বাইক বের করতে গেলে বলে বাইকটা বের করবি, কি দরকার। যাই হোক, আমার বাইকটা কিরম লাগছে তোমরা বলো একটুখানি কমেন্ট করে। আর এই বাইকটা ধুতে হবে ঘরে। আমার বাইক পৃথিবীর প্রথম বাইক যে ঘরে থেকে থেকে নোংরা পড়ে যায়। আমি একদিন বের করি, ধুইয়ে এনে আবার ঢুকিয়ে দিই ঘরে, আবার এসে নোংরা পড়ে যায়। বলে না যে ভালোবাসাটা মানুষ হারিয়ে ফেলছে এই জন্য। যাদের বাড়িতে ঠাকুমা, দিদা, দাদু এরা আছে, তারা বুঝতে পারে এদের ভালোবাসাটা। মানে গাড়িটা বের করতে গেলে কতটা কষ্ট হবে, তো তুলতে গেলে কতটা, কোথায় যাবে যদি কিছু হয়। মানে ঠাকুমার হচ্ছে আগে ভয়, মায়ের থাকে তার থেকেও বেশি ঠাকুমা, মানে মা বেশি। তা এরপরে ডুকাটি বা হায়াবুসা এগুলো যদি কিনি, মানে এই ভ্লগে 40টা ভিউ থেকে যদি 40 লাখ ভিউ হয় কোনো দিন, তাহলে তো এখানে একটা ডুকাটি ফুকাটি থাকবে। হ্যাঁ, তখন তুই বাইরে থাকবি, তুই আর তোর বউ বাইরে বের করে যাবি, তোকে বের করে দেবো ঘরের থেকে। আচ্ছা, আজকে খাবারের মেনুতে কি আছে দেখাই। ডাল, মাছ ভাজা, পটল ভাজা, আলু খোসা ভাজা। বাবা কিছু বলবে, বলো কিছু। বাবা দুপুর হয়ে গেছে, বাবা ঘুমাচ্ছে। এই যে তো আমি ছাদে এসেছিলাম একটু, কালকে ঝোড়ো একটা হাওয়া দিয়েছে, আর আমার ছাদের এই দোলনাটা অলমোস্ট কালকে পড়ে যাচ্ছিল। বসি তো, এই দোলনাটা অলমোস্ট পড়ে যাচ্ছিল, আর তাড়াতাড়ি এসে ধরেছি। এইটাই বেঁধে পড়ে যাচ্ছিল, এত জোরে একটা হাওয়া দিল। তারপরে কালকে ছাদে এসে দেখলাম যে মা যে গাছগুলো লাগিয়েছে সেগুলোতে শুধু কুড়ি হয়েছে। আজকে সকালবেলা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে পেছনে হলুদ ফুলগুলো অলরেডি ফুটেছে। এবার সামনে দেখাই, জবা দেখো, ওরে বাবা কত জবা হয়েছে। এখনও কুড়িও রয়েছে অনেক, এগুলো কালকে ফুটবে। বাকি লাল লাল টুকটুকে জবা পুরো গাছ ভরে রয়েছে। এই ফুলগুলোই আমাদের পুজো, ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়। এখানে এই ফুলটা দেখো কত সুন্দর হয়েছে। এই জবাটার সাইজটা দেখো, ওফ অসাধারণ। আর এখানে এই হলুদ ফুলগুলো আমার খুব ভালো লাগে,
গাছ ভরে পুরো এই হলুদ ফুলগুলো হয়েছে, হলুদ আর এই পিঙ্ক, এই হলুদ। আরও গাছ লাগাচ্ছে, কিন্তু ঘটনাটা যেটা হয়েছে, কালকে এই গাছটা আমি কিনে এনেছিলাম, এই বড় গাছগুলো আমার শুটিংয়ের কাজে লাগে বলে। এই গাছটা কালকে পুরো এই গোড়া থেকে ঝড়ে উপড়ে গেছে, এই যে নড়নড় করছে, পুরো ঝড়ে একটা হাওয়াতেই উপড়ে গেছে এই গাছটা। ছাদটা কিন্তু খুব সুন্দর লাগছে, মায়ের খাটনি আর কি। তো গাছটা দেখলে ফুলগুলো কত সুন্দর হয়েছে। ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর লাগছে। কমেন্ট করে জানিও যে মায়ের এই এফোর্টটা তোমাদের কীরকম লাগলো। এই যে আমাদের মধ্যে ফুলকুড়ানি মাসি এসছেন, ফুল কুড়াচ্ছেন, জবা ফুলের গন্ধ হয় না। এগুলো এবার পুজো দেওয়া হবে, এই ফুলগুলো ফুলকুড়ানি মাসি কিন্তু আমার ঠাম্মা রাখতে দেবে না, সব ঠাকুরকেই দেবে। ছাদে মাঝে মাঝে বলি যে ছাদে রাখো ফুলগুলো, ভালো লাগে। তোর কোনো পাশের বাড়ির থেকে দেখতে পায় ফুলগুলো যে আমাদের মানে ছাদে এত ফুল রয়েছে, কিন্তু ঠাম্মা রাখতে দেবে না, সব তুলে ঠাকুরকেই দেবে। ও তুলেই ঠাম্মার আদেশ। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার রোষ না পায়, কিন্তু আমাদের ফুল সবাই দেবতারই পরশ পায়। এখন যাই নিচে স্টুডিওতে, চিনির পশমে পুরো ভরে আছে। 7 দিনে একবার করে আমি পরিষ্কার করি আমার রুমটা। একটু পরে রেকর্ডিং শুরু হবে, তাই যাই গিয়ে পরিষ্কার করে দিই, না হলে খুব বাজে লাগে, ওর পশমে পুরো রুম একাকার হয়ে থাকে। শোনো, যে রাধে সে চুলও বাঁধে, যে গান গায়, যে মেদিনীপুরের স্টেজে দাপিয়ে গান গায়, সে দেখো চিনির পশমও সোফায় পরিষ্কার করে, তাই তো? ভিখিরির মতো চেহারাটা দেখানো কি খুব দরকার? তোর এফোর্টটা দেখাচ্ছি যে তুই সারাদিন কত কাজ করিস। সবাইছিস ফুল গাছে ফুল থাকলে ফুল আসে না, সব তুলে ফেলতে হয়। ও আচ্ছা, ইয়েস, ঠিক আছে, বুঝেছো? ওকে। এইটাই আমি বললাম, সব তুলে আনতে হবে, গাছে ফুল লাগা যাবে না। এই যে স্টুডিওয়ে দেখো, এই যে পশমে ভরে আছে পুরো চিনির পশম, এগুলো সব পরিষ্কার করতে হবে। এই যে আমার ভ্যাকুয়াম ক্লিনার। তো লেটস স্টার্ট দ্য সাফাই পর্ব। তো আমার ঘরে, এই স্টুডিও ঘরে 3 রকমের পদ্ধতিতে পরিষ্কার হয়। প্রথমে তো ভ্যাকিউম দিয়ে চিনির পশম বা ধুলো এইগুলো করে নিই। তারপরে এই যে আমাদের ঝুলঝাড়ু টাইপের একটা জিনিস আছে, এইটা দিয়ে এই কিবোর্ড টিবোর্ডগুলোকে, ধুলোগুলোকে আগে ঝেড়ে নিই। তারপরে সোয়েট টিস্যু দিয়ে মুছি, যে জায়গাগুলো কোনো স্পট পড়েছে বা ধুলো যেটা ভ্যাকুয়াম ক্লিনারেও উঠছে না বা এই ধুলোতেও যাচ্ছে না, সেই সব জায়গাগুলোকে আমি এই দিয়ে সোয়েট টিস্যু দিয়ে মুছি। যেমন এই যে চিনির পশম রয়েছে, এটা সোয়েট টিস্যু দিয়ে মুছে লাভ নেই। তো প্রথমে একবার ভ্যাকুয়াম করেছি, এখন এটা ঝাড়লে আবার ভ্যাকুয়াম করতে হবে আরেকবার, কারণ এটা ঝাড়লে উড়ে এসে পড়বে এগুলো। এই যে এটা করে লাস্টে আরেকবার ভ্যাকুয়াম করে দেবো। কিন্তু যে কোনাগুলো, এই যে এই ক্যারেক্টারগুলোর মাথায় ধুলো জমেছে, এগুলো আমাকে সোয়েট টিস্যু দিয়েই পরিষ্কার করতে হবে। এই ফোমগুলোতে প্রচুর মাকড়সার বাসা বাঁধে, মানে মাকড়সার জাল হয় আর কি। তো সেগুলোকে এরকমভাবে মুছে দিলে একটু ধুলো ওড়ে, বাট সেগুলো বেরিয়ে যায়। পালা সোয়েট টিস্যু দিয়ে ছোট ছোট জায়গাগুলো, যেগুলো ভ্যাকুয়াম ক্লিনার আর ওই ঝাড়ু দিয়ে করা যায় না, সেই জায়গাগুলো পরিষ্কার করার। এই যে সোয়েট টিস্যু, দেখো কত স্পট পড়ে রয়েছে, এগুলোকে ভালো করে একটু জোরে ডললে উঠে যায়। দেখো নোংরাটা। ফাইনালি এবার আমার এই অ্যাকশন ফিগারগুলো পরিষ্কার করার পালা। মানে এর সারফেসটাতে প্রচুর ধুলো জমে যায়, আর এদের গায়েও, তো এগুলোকেও পরিষ্কার করতে হয়, না হলে এগুলো দেখতে খারাপ লাগবে। সো এই যে সোয়েট টিস্যু দিয়ে চলো পরিষ্কার করে নেওয়া যাক।
বন্ধুরা রুম পরিষ্কার কমপ্লিট। বাবা ঘাম বেরিয়ে গেছে। তো এই যে আমার স্টুডিও, দেখতে খুব সুন্দর লাগছে পরিষ্কার হয়ে গেলে, আর এই ফিল লাইটগুলো জ্বালিয়ে দিলে স্টুডিওটা দেখতে অসাধারণ লাগে। সো স্টুডিওর কিছু শট দেখবে নাকি? इनमें खोकर तू मिलता है कहाँ, तुझको अंबर से पिंजरे ज्यादा प्यारे, उड़ जा कहने से उड़ता, उड़ जा कहने से सुनता भी तू है कहाँ, दिल सुन लिया। মানে ওই তো বন্ধ কর, বে কমলেটা গাও গাও, এক লাইনটা গাও। এতক্ষণ যখন দেখেনি ভিডিও করছি ততক্ষণ বাজিয়ে গাচ্ছিল, যেই ভিডিওটা করছি এখন এখন একটা করে স্ট্রোক করা শুরু করেছে। কিরকম ফালতু ছেলে। উড় যা গহনে সে সুনতা ভি তু হ্যায় কাহা। এই হারকতটায় মানে ভেতর না ফেলা অবধি হচ্ছিল না, তারপর দেখলাম আরামসে হয়ে গেল। तुझको अंबर से पिंजरे ज्यादा प्यारे, उड़ जा कहने से सुनता भी तू है कहाँ, दिल सुन लिया, दिल सुन लिया, वे कमलिया मेरी नादान की। অরিজিৎ সিং মামা যে যা যা সুর লাগিয়ে দেবে না, বোঝাও যাবে না গানটা শোনার সময় যে ওই সুরগুলো লেগেছে। আগের দিন অরিজিৎ দার তো 1.5 ঘন্টার যে ইন্টারভিউটা পুরোটা দেখেছি, পুরোটা। আমি যেদিন বেরিয়েছে সেদিনই দেখেছি, এক সেকেন্ডও স্কিপ করিনি। মানে আগেরটা কি ছিল পার্ট 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 করে। তো মানে আলটিমেটলি রিয়ালাইজ করলাম যে মানুষটা এত গুণী। আর আরেকটা জিনিস যেটা তো মানে দেখেছি সবসময় কি করে, যে যারা কোয়ালিটি সিঙ্গার হয় বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট এগুলো চলে। অরিজিৎ সিং এর যে কোনো হারকত গাওয়াটা আমাদের জন্য টাফ হয়ে যায়, তার কারণ আমি যেটা রিয়ালাইজ করলাম যে ভদ্রলোক এতটাই ডুবে গিয়ে গান যে একটা লাইনকে 10 রকমভাবে রিপ্রেজেন্ট করে দেয়, আর সব কটা জায়গা কারেক্ট। এইবার তুই যখন এই স্ক্যানিংটা মাথায় নিবি তোর মনে থাকবে না 1 নাম্বার কোনটা 10 নাম্বার কোনটা। আলটিমেটলি দেখা যায় যে একবার এক একটা গায়। তো এক্স্যাক্টলি মানে ভেরিয়েশন গাইতে 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 চলে যায়। 3টে অন্তরায় 3বার 3 রকম সুর লাগিয়েছে, কিন্তু তুমি যখন শুনবে অতটা বোঝাই যাবে না যেরকম হচ্ছে। এখন আমরা পালকিতে বউ চলে যায় ফাইনাল টেক দেবো। আমাদের নাকি হোলিতে রিলিজ, আর এখন আমরা ফাইনাল টেক দেবো। অর্ণবকে মিক্সিংয়ে পাঠাবো, মিক্সিং পাঠাবে, আমি এডিট করব, প্রমোশন করব। আর এই যে শাকচুন্নি যে গাইবে, আমাদের ইমোশনাল লিরিকিস্ট চলে এসেছে। লিরিকিস্ট লিরিকটা বাদ দিয়ে দাও, লিরিকিস্ট। এখন ভোকাল টেক হবে। ফেলে রং জমাবে তুই নাকি খেল, ও একবার ছিল কিতে বউ চলে যায় হায় রে শরমে মন। হ্যাঁ এইগুলোই তো ডাইনামিক্স। এবার তো জায়গাগুলো তো একদম ওপেন পালকি, মানে একটা ওপেন থ্রোট গেয়ে যাচ্ছিস তুই। পালকিতে বউ চলে যায় হায় রে শরমে মন ভরে যায়, হায় পালকিতে বউ চলে যায় হায় রে শরমে মন ভরে যায়। আজকে অর্পিতা বাড়িতে নেই, আর বাপের বাড়ি গেছে। আর এই যে চিনি চলে এসছে আমাদের খাটে, এসে এখনও আমার সাথে শোবে কিনা কে জানে, এসে তো গেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর প্লিজ 200 থেকে 300 ভিউ এই ভিডিওটার টার্গেট, আর 50টা লাইক প্লিজ করে দিও। সো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।